এই জাতির 500 বছর পরে এসেছে সামুদ জাতি। সামুদ জাতির এক বৈশিষ্ট্য ছিল, তারা পাহাড় কেটে কেটে ভিতরে স্থাপত্য শৈলী তারা নির্মাণ করত। আজও পর্যন্ত বিজ্ঞান, আজও পর্যন্ত বড় বড় আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, বড় বড় যারা ডিজাইনার আছে, তারা তাদের এই সামুদ জাতির এলাকায় যখন তারা পাহাড়গুলো দেখে আশ্চর্য হয়ে যায়। আজ থেকে 5000 বছর পূর্বে যখন কোনো ক্রেন ছিল না, মেশিন ছিল না, পাথর কাটার কোনো ধরনের যন্ত্র ছিল না, সব কিছু অনুপস্থিত থাকা সত্ত্বেও হাতের মাধ্যমে বিশাল বড় বড় পাহাড়ের ভিতরে বিশাল বড় বড় প্রাসাদ তারা তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। এত হাতের নিপুণ সুনিপুণ কারুকার্য তারা করেছে। আজও পর্যন্ত বিজ্ঞান বলে এই অত্যাধুনিক যুগের ক্রেন সহ যত মেশিন আছে, তারা বলে আমাদের পক্ষে এই ধরনের বাড়ি নির্মাণ সম্ভব নয়। এই জাতির একই অবস্থা। এদেরকে আল্লাহ তাআলা ফুলে ফলে সবুজে শ্যামলে সব দিক দিয়ে যখন নিয়ামত দিল, ওই আদ জাতি যে কারণে, যে মূর্তি পূজার কারণে ধ্বংস হয়েছে, সেই মূর্তি পূজা তারা শুরু করল। আল্লাহ তাআলা বলেন যে আমি কোন জাতিকে, ওয়ামা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা, কোন জাতিকে আমি আল্লাহ কখনোই ধ্বংস করি না যতক্ষণ না তাদের নিকট আমি কোনো রসুল প্রেরণ করি। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে দিয়ে রসুল, আমি আগে রসুলকে দিয়ে সতর্ক করাই, বিভিন্ন ভয় দেখাই, বিভিন্ন মুজিজা দেখাই। আল্লাহ তাআলা এই সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। কাকে প্রেরণ করলেন? সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম আসার পরে তাদেরকে সতর্ক করতে লাগলেন, দেখো তোমাদের আগের জাতি আল্লাহ তাআলা জঞ্জাবায়ু টর্নেডো দিয়ে শেষ করছে মূর্তি পূজার কারণে। তার তোমাদের দাদার জাতি নূহ আলাইহিস সালামের মূর্তি পূজার কারণে বন্যা দিয়ে শেষ করছে। সাবধান, তোমরা এখনো শিক্ষা নাও, ইতিহাস থেকে শিক্ষা নাও। যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। কথা কোন ঠিক না বেঠিক? ইতিহাস থেকে শিক্ষা নেয়, ইতিহাস থেকে শিক্ষা নাও। কওমে সামুদকে সালেহ আলাইহিস সালাম দিন রাত পরিশ্রম করতে লাগলেন, বলতে লাগলেন যে আদ জাতির পরে আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর খলিফা বানিয়েছেন, স্থলাভিষিক্ত করেছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াতানহিতুনাল জিবালা বুয়ুতা, তোমরা যেভাবে সমতলে বাড়ি বানাচ্ছ, পাহাড়ের ভিতরে এত সুন্দর সুন্দর অট্টালিকা তোমরা তৈরি করেছো। এক পর্যটক সে সামুদ জাতির ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলে, আমি যখন সামুদ জাতির একটি পাহাড়ের ভিতরে প্রবেশ করলাম, তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে তাদের সেখানে ডাইনিং প্লেস আছে, ড্রয়িং আছে, মাস্টার বেড আছে, আপনার তারপরে বিভিন্ন বেড আছে। প্রত্যেকটা বেডের সাথে অ্যাটাচ বাথরুম থেকে শুরু করে সব ধরনের অত্যাধুনিক ব্যবস্থা। আজ থেকে 5000 বছর পূর্বে সামুদ জাতি পাহাড়ের ভিতর শিল্পী, তারা স্থাপত্য শিল্প তৈরি করে পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে অনন্য নজির স্থাপন করার মতো যোগ্যতা কে দিলেন? জুড়ে করেন না, কে দিছেন? আর জুড়ে বলেন না, কে দিছেন? আল্লাহ দিছেন। কোন লেখকের যখন হাতের লেখা সুন্দর হয়, তখন বলে মাশাআল্লাহ, তোমার হাতের লেখা কত সুন্দর। আপনি লেখকের প্রশংসা না, মূলত এটা কার প্রশংসা করলেন? আল্লাহ। গাছের ফল কতই না সুমিষ্ট, মাশাআল্লাহ। তো আপনি কার প্রশংসা করলেন? যিনি গাছের ফল দিয়েছেন, তিনি কে? আল্লাহ। সামুদ জাতিকে বারবার বুঝাইছে, কোনো কাজ হয় না। সর্বশেষ বলছে, তুমি যে নবী, এটা আমরা বিশ্বাস করতে পারি, আমাদেরকে আশ্চর্য কিছু দেখাও। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা কি আশ্চর্য দেখতে চাও? আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, আমার জাতি তো আমি দিন রাত পরিশ্রম করে তাদেরকে তোমার প্রতি আহ্বান করছি, মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য বারবার তাদেরকে বলছি, কিন্তু তারা তো মানতেছে না। তারা আশ্চর্য মুজিজা দেখতে চায়। আল্লাহ তাআলা বললেন, সালেহ, তোমার উম্মত, তোমার এই জাতি কি মুজিজা দেখতে যায়, তাদেরকে জিজ্ঞাসা করো।
তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কি মুজিজা দেখতে চাও, কি আশ্চর্য কি দেখতে চাও? সালেহ আলাইহিস সালামকে বলল, এই যে আমাদের সামনে যে বিশাল বড় পাথরের পাহাড় আছে, এই পাথরের পাহাড়ের ভিতর থেকে 10 মাসের একটি উটনি বের হয়ে আমাদের সামনে এই উটনি বাচ্চা প্রসব করবে, আর ওই উটনির দুধ আমরা সবাই মিলে পান করব। বলেন সুবহানাল্লাহ। কি মনে করেন? এই যে পাথরের পাহাড়, এই পাথরের পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী উটনি বের হয়ে আসবে। ভাই পাহাড়ের ভিতরে কি আপনার আছে, খামার আছে উটনির? কি কয় না, খামার টামার আছে, ওইখান থেকে বের হয়ে আসবে। তাদের যে নেতা ছিল, সেই নেতা বলতেছে পাহাড় নয়, গোটা পাহাড় নয়, ওই যে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা পাথর আছে, এই পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা লাল উটনি আমাদের সামনে বের হয়ে আসবে, আমাদের সামনে সে বাচ্চা প্রসব করবে, আর আমরা তার দুধ পান করব। যদি তুমি এমনটি করাইতে পারো, দেখাইতে পারো, তাহলে আমরা ঈমান আনব। সালেহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব। কথা কয় না? আল্লাহর পক্ষে কি অসম্ভব? এটা না সম্ভব, 100-এ সম্ভব। সালেহ আলাইহিস সালাম বললেন, যদি ঈমান না আনো পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। ঈমান যদি না আনো, মুজিজা দেখার পরে পরিণতি কি হবে? ভয়ঙ্কর হবে, ভয়াবহ হবে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, আল্লাহ এরা ওয়াদা করছে মুজিজা দেখাইলে ঈমান আনবে। সাথে সাথে বিকট আওয়াজ শুরু হয়ে গেল। ওই ছোট্ট পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী লাল উটনি তাদের সামনে বের হয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। এই উটনি তাদের সামনে বাচ্চা প্রসব করলো। এই উটনির দুধ পান করে সালেহ আলাইহিস সালাম গোটা জাতিকে খাওয়াইলো। বলেন সুবহানাল্লাহ। যখন বাইর হয়েছে, এখন ঈমান আনো, তুমি তো বিরাট বড় জাদুঘর। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। কয় তুমি তো কি বিরাট বড় জাদুঘর। এবার সালেহ আলাইহিস সালাম বললেন, দেখো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা। এই যে উটনি এসেছে, এই উটনি সাধারণ তোমাদের উটনির মতো নয়, এই উটনি হচ্ছে আল্লাহর নিদর্শন। সুতরাং তাকে আপন অবস্থায় ছেড়ে দিবা, সে ঘাস খাবে। তারপর তোমাদের যে কূপ আছে, এই কূপ থেকে এই উটনি একদিন পানি পান করবে, আর তোমাদের যে পশুগুলো আছে তারা আরেকদিন পানি পান করবে। সাবধান, উটনির যদি বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করো, আল্লাহর গজব সাথে সাথে নেমে আসবে। বলেন নাউজুবিল্লাহি। দিন যায় রাত যায়, এইভাবে উটনির দুধ সবাই পান করে খায়। উটনি আপন অবস্থায় বিভিন্ন বনভূমিতে ঘাস খায়, উটনির বাচ্চাও সাথে সাথে চলে। কিন্তু এক বৎকার নারী তার দেহের লোভ দেখিয়ে, সে নিজেও ছিল তৎকালীন সময়ের বিশ্ব সুন্দরী, তার কন্যাও ছিল তৎকালীন সময়ে বিশ্ব সুন্দরী। এই দুইজনে মিলে দুই যুবককে উদ্বুদ্ধ করলো যে তোমরা যদি এই উটনি এবং উটনির বাচ্চাকে হত্যা করতে পারো, তাহলে আমরা মা জি উভয়ই তোমাদের কাছে সারা জীবন গোলাম হয়ে থাকবো, তোমরা আমার সাথে যা মন চায় তা করতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। দুই ব্যক্তি অপেক্ষা করতে থাকলো। যখনই মরুভূমির দিকে আপনার এই উটনি গেল, যাওয়ার সাথে সাথে উটনির উপর এই যুবক ঝাঁপিয়ে পড়ে উটনিকে হত্যা করে ফেলল। আর উটনির বাচ্চা যখন তার মায়ের এই করুণ অবস্থা দেখলো, সে চিৎকার করতে করতে যে পাথরের ভিতর থেকে তার মা বেরিয়ে এসেছিল, ওই পাথরের ভিতরে ঢুকে গেল। বলেন সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালামের কাছে যখন এই সংবাদ আসছে, সালেহ আলাইহিস সালাম চিৎকার করে কান্না শুরু করে দিলেন, তোমাদের বাঁচার আর কোনো উপায় নেই, আল্লাহর গজব আসবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদের সবার চেহারা হলুদ হয়ে যাবে, আবার শুক্রবার দিন তোমাদের চেহারা লাল হয়ে যাবে, শনিবার দিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে, আর শনিবার দিন রাতেই তোমাদের উপর আল্লাহর চূড়ান্ত গজব চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে গেছে, সবার চেহারা হলুদ। সবার চেহারা কি হয়ে গেছে? শুক্রবার দিন সবার চেহারা লাল। এই জালেমগুলো তখনও বুঝে না যে আল্লাহর গজব শুরু হয়ে গেছে, এখনো তওবা করলে আল্লাহ মাফ করতে পারেন। শনিবার দিন সবার চেহারা কালো কুচকুচে হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসে শুধু একটা গলার খেকারি দিয়েছেন, অর্থাৎ আওয়াজ করেছেন। এক আওয়াজে গোটা কওমে সামুদ সাথে সাথে হাত পিল করে জমিনের মধ্যে পড়ে মারা গেছে। বলেন নাউজুবিল্লাহ। আবার আরেক বর্ণনায় এসেছে জিবরাইল আলাইহিস সালাম যখন এসেছেন তখন ভূমির মধ্যে তিনি তার পাখা দিয়ে এইভাবে একটা বাড়ি দিয়েছেন। এই বাড়িতে গোটা এই সামুদ জাতির যত বসতি ছিল সমস্ত বসতি 100 ডিগ্রি সেলসিয়াসের উপর সেখানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্পের মাধ্যমে পাহাড়ের পাথরগুলো খুলে খুলে তাদের শরীরের মধ্যে পড়তে লাগলো, তারা সেখানে ধ্বংস হয়ে গেল। এই ধ্বংসপ্রাপ্ত জাতি এই সামুদ জাতি, কিন্তু সেই এলাকাতে সালেহ আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে বসবাস করলেন। তাদের চেহারা হলুদও হলো না, লালও হলো না, কালো হলো না, তাদের আওয়াজ তাদের কানে প্রবেশ করলো না, ভূমিকম্প তাদের বিন্দু পরিমাণ ক্ষতি করলো না। যিনি তাদেরকে বাঁচাইলেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে ভাই? আল্লাহ। আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি আছে? কোনো শক্তি নেই। আল্লাহ তাআলা বারবার এই সমস্ত ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বান্দাদেরকে ডাকছেন, আসো, ফিরে আসো। আমি তো আগেও বলেছি, গত সপ্তাহের ভূমিকায় বলেছিলাম, যদি আল্লাহ নবী দোয়া না করতেন তাহলে এই জাতি কবেই যে ধ্বংস হয়ে যেত এর কোনো হিসাব নেই।